গুড মর্নিং। আজকে আমি শুরু করছি প্রাইমারি শেষ পরীক্ষা বৃত্তি ইংরেজি বিষয়ে 2019 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে। তার সাথে সাথে থাকবে বাক্যের ইংরেজি অনুবাদ। চলো প্রথম একটি প্যাসেজ দিয়ে শুরু হচ্ছে প্রশ্ন। কি বলা আছে? সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ ট্রেনটি একটি ঝাঁকুনির সঙ্গে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে বর্তমান অবস্থায় ফিরে এলো, অর্থাৎ সে অন্যমনস্ক ছিল। ট্রেন চলার সাথে সাথে ঝাঁকুনির সাথে সে প্রাথমিক অবস্থায় ফিরে এলো বা বর্তমান অবস্থায় ফিরে এলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কয়েকজন পুলিশ প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। সেই পুলিশগুলি তার কামরার দিকেই আসছিল। স্টে ওয়ার ইউ আর, ডোন্ট মুভ। যেখানে আছো সেখানেই থেকো, নড়াচড়া করো না। উই উইল সার্চ এভরিওয়ান। আমরা প্রত্যেককে তল্লাশি করব। দে অ্যানাউন্সড। তারা ঘোষণা করলো, অর্থাৎ পুলিশ ঘোষণা করলো যে যেখানে আছে সেখানেই থাকো, আমরা সকলকেই তল্লাশি করব। হি রিয়েলাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। হি রিয়েলাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে বুঝতে পারলো তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রকেন গ্রিল। সে একটি ভাঙা গ্রিলযুক্ত জানালা খুঁজে পেল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট। সে এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হলো। এই যে প্যাসেজ, এই প্যাসেজ থেকে এবার কতগুলি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? হাউ ডিড দ্য ট্রেন স্টপড। ট্রেনটি কিভাবে থেমেছিল? এর প্যাসেজে পড়লাম ট্রেনটি কিভাবে থেমেছিল, একটি ঝাঁকুনির সাথে। ট্রেন স্টপড উইথ এ জার্ক। ট্রেনটি একটি ঝাঁকুনির সঙ্গে থেমেছিল। দ্বিতীয় প্রশ্ন, হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কারা প্ল্যাটফর্ম ধরে আসছিল? সাম পুলিশম্যান ওয়ার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু পুলিশ প্ল্যাটফর্ম ধরে আসছিল। হোয়াট ডিড হি রিয়েলাইজ। সে কি বুঝতে পারল? হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে বুঝতে পারলো তাকে পালাতে হবে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড হি ফাইন্ড। সে কি খুঁজে পেল? হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রকেন গ্রিল। সে একটি জানালা খুঁজে পেল যার গ্রিল ভাঙা, অর্থাৎ সে একটি ভাঙা গ্রিলযুক্ত জানালা খুঁজে পেল। এই ছিল 1 নম্বর কোশ্চেনের 4টি প্রশ্ন। পরে 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইমস। অর্থাৎ কবিতার কিছু কিছু জায়গা শূন্যস্থান রয়েছে, সেগুলি পূরণ করো। গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ। দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে। লিভ ইউর ড্যাশ অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ড্যাশ ইন্টু দ্য স্ট্রিট। এবার দেখো, আমরা সমাধান করে দিয়েছি। গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, অর্থাৎ শূন্যস্থানে প্লে। লাইনটার মানে কি হলো? মেয়েরা এবং ছেলেরা খেলতে বেরিয়ে এসো। পরের লাইন, দ্য মুন ইজ শাইনিং, শূন্যস্থানে শাইনিং। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে। চাঁদ দিনের আলোর মতো উজ্জ্বল। পরের লাইন, লিভ ইউর সুপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, শূন্যস্থানে কি হলো? সুপার। লিভ ইউর সুপার অ্যান্ড লিভ ইউর স্লিপ। তোমাদের রাতের খাবার ও ঘুম ছেড়ে। পরের লাইন, অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলো ইনটু দ্য স্ট্রিট, মানে বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলতে এসো, অর্থাৎ শিশুদের খেলতে আসার আহ্বান। 3 দাগে প্রশ্ন কি বলেছে? 3 দাগে বলেছে যে কোনো একটি বিষয়ে 4টি বাক্যের উপর 4টি করে বাক্য লেখো। এবার বলে দেওয়া ভালো, এবার 2024 সালের বৃত্তির ইংরেজি নম্বর বদলেছে। আগের বছরগুলিতে ইংরেজি পরীক্ষা হতো 50 নম্বরের, এই বছর থেকে ইংরেজি পরীক্ষা হবে 100 নম্বরের। অর্থাৎ এবছর হয়তো 4টির বদলে 8টি বা 10টি সেন্টেন্স লিখতে দিতে পারে। যেহেতু এটি 2019 সালের প্রশ্নপত্র, সেখানে লেখা ছিল 4টি সেন্টেন্সে লেখো, সেই জন্য আমরা উত্তরটি 4টি বা 5টি বাক্যে লিখেছি। এরপরে আমরা এই রচনা বা প্রবন্ধের
কিছু ভিডিও আনবো যেখানে 8টি বা 10টি বাক্যে বিভিন্ন বিষয়ের উপরে রচনা আমরা কিভাবে লিখতে হয় দেখাবো। চলো, প্রথম প্রশ্ন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি ওয়ার্কড ফর ওমেন এডুকেশন। তিনি নারী শিক্ষার জন্য কাজ করেছিলেন। হি এস্টাবলিশড মেনি গার্লস স্কুল অ্যান্ড কলেজেস। তিনি অনেকগুলি বালিকা বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। হি ইন্ট্রোডিউসড উইডো রিম্যারিজ। তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। তিনি অত্যন্ত দয়ালু এবং সৎ ছিলেন। অর্থাৎ এখানে আমরা 5টা বাক্য দিয়েছি। পরের প্রশ্ন কি ছিল? মাই স্কুল। মাই স্কুল নিয়ে 4টি বাক্য। দেখো কি, মাই স্কুল ইজ এ বিউটিফুল প্লেস। আমার বিদ্যালয়টি একটি সুন্দর স্থান। দ্য নেম অফ মাই স্কুল ইজ, তারপরে তোমরা নিজের নিজের স্কুলের নাম এখানে লিখে নেবে। আমার বিদ্যালয়ের নাম অমুক। পরের সেন্টেন্স, দেয়ার আর মেনি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন মাই স্কুল। আমার বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী রয়েছে। পরের সেন্টেন্স, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। শেষ সেন্টেন্স, আই লাভ মাই স্কুল ভেরি মাচ। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। পরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে বলেছে টাইগার সম্বন্ধে 4টি বাক্য লিখতে। দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। ওয়াইল্ড মানে বন্য। বাঘ একটি বন্য প্রাণী। ইট ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। এটি হচ্ছে ভারতের জাতীয় প্রাণী। ইট হ্যাজ এ স্ট্রং অ্যান্ড শার্প টিথ। এর শক্তিশালী এবং ধারালো দাঁত রয়েছে। ইট লিভস ইন ফরেস্ট। এটি জঙ্গলে বাস করে। ইট হান্টস আদার অ্যানিম্যাল ফর ফুড। এটি খাদ্যের জন্য কি করে? অন্যান্য প্রাণীদের শিকার করে। উই শুড প্রোটেক্ট টাইগার্স। আমাদের বাঘকে সংরক্ষণ করা উচিত। অর্থাৎ ধীরে ধীরে বাঘ কমে যাচ্ছে। চোরা শিকারী হোক আর চামড়ার জন্যই হোক, বাঘকে মেরে ফেলছে। ফলে আমাদের বাঘ সংরক্ষণ করা উচিত। 4 দাগে প্রশ্নে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে? হেল্প বক্স। পাশে একটা হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্সের শব্দগুলি নিয়ে পূরণ করতে হবে। উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ। তাহলে এখানে কি হবে? হেল্প বক্স থেকে হবে অ্যাভয়েড। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ। মানে আমাদের সবসময় মিথ্যা কথা বলা এড়িয়ে যাওয়া উচিত। 2 নম্বর, সঠিক উত্তরটা হচ্ছে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। অর্থাৎ বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলো ছিল না। বৃষ্টির পরে রাস্তায় ধুলো থাকে না। পরের প্রশ্ন, দ্য বার্ড ড্যাশ টু দ্য স্কাই। কী হবে এখানে? হেল্প বক্স থেকে ফ্লিউ। দ্য বার্ড ফ্লিউ টু দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ে গেল। 4 নম্বরে কি আছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার। দ্য ওল্ড ম্যান ওয়াজ কাপিং দ্য এন্টায়ার লাইফ। বৃদ্ধ লোকটি সারা জীবন কাশছিল, অর্থাৎ সারাক্ষণ সে কাশছিল। 5 নম্বরে আছে দেখো ম্যাচিং। কিছু পাখি এবং তাদের শব্দ। বার্ডস অ্যান্ড তাদের কলস মানে তাদের ডাক। তাহলে ডাকস। ডাকসের শব্দ কেমন? আমরা সঠিক উত্তর করে দিয়েছি, কোয়াক। ডাবস। ডাবসের কেমন? কো। কক্স। কক্সের কেমন? বা কুকস এর কেমন? ক্রো। আর আউলের কেমন? না হুট। পরে 6 নম্বর দাগে চলে আসি আমরা। বলছে কিছু শব্দ দেওয়া আছে, সেখান থেকে আমাদের বাক্য বানাতে হবে। যেমন প্রথম শব্দ হচ্ছে ব্রুম। আই ক্লিন মাই রুম উইথ এ ব্রুম। ব্রুম মানে কি? ঝাঁটা। তাহলে আমরা ঝাঁটা দিয়ে আমাদের ঘর পরিষ্কার করি। স্টপ। স্টপ মানে থেমে যাও বা বন্ধ করা। প্লিজ স্টপ মেকিং নয়েজ। দয়া করে গোলমাল করা বন্ধ করো। পরের শব্দ প্লে। প্লে মানে খেলা। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। শিশুরা কোথায় খেলে? মাঠে খেলে। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড।
শিশুরা মাঠে খেলে। পরে 7 নম্বরের কোশ্চেনে কি বলেছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা বাক্য দেওয়া আছে, সেগুলি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। দিল্লি একটি বড় শহর, ট্রান্সলেট কি হবে, দিল্লি ইজ এ বিগ সিটি। পরের সেন্টেন্স, কোনটি তোমার কলম, হুইচ ইজ ইয়োর পেন। 3 নম্বর, রবি 4th শ্রেণীতে পড়ে, রবি রিডস ইন ক্লাস 4। পরে তারা আমাকে সহজে ধরে ফেলল, দে কট মি, মানে আমাকে ইজিলি, সহজে, তারা আমাকে সহজে ধরে ফেলল, দে কট মি ইজিলি। পরের বাক্য, প্রাণীরা আমাদের শত্রু নয়, অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিস। 6 নম্বর বাক্য, তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে, প্রশ্নবোধক বাক্য, উইল ইউ টেক মি টু কলকাতা। পরে 8 নম্বর প্রশ্নে কি আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ডি, এ অ্যান্ড ডি দিয়ে ফিল আপ করতে হবে। কি বলেছে, প্রথম প্রশ্ন, হি ইজ ড্যাশ অনেস্ট বয়, তাহলে হি ইজ অ্যান অনেস্ট বয়। আমরা জানি এইচ অনেস্ট, এইচটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো অনেস্ট, এই জন্য অ আসছে, অর্থাৎ এই জন্য হচ্ছে অ্যান। 2 নম্বর, ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, এলিফ্যান্টের ই যেহেতু ভাওয়েল, ভাওয়েল লাগে সবসময় অ্যান বসে, তাহলে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। পরের বাক্য, সি ইজ ড্যাশ গার্ল, হি ইজ এ গার্ল, জি যেহেতু কনসোনেন্ট, ফলে কনসোনেন্টের আগে এ হবে। 4 নম্বর প্রশ্ন, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে স্কাইয়ের আগে কি হয়, দা হয়। সান, মুন, হিমালয়, এরকম পাহাড় পর্বত যদি থাকে তখন তার আগে, বা মেঘ আকাশ যদি থাকে তখন তার আগে কী হবে, দা হবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পরের বাক্য, ইট ইজ ড্যাশ আমব্রেলা, দেখো তাহলে ইউটা কি, ভাওয়েল, ফলে তার আগে হবে অ্যান, ইট ইজ অ্যান আমব্রেলা। পরে 9 নম্বর দাগে চলে আসি, আবার একটা কলাম ম্যাচিং দিয়েছে, ম্যাচ কলাম এর সাথে কলাম বি ম্যাচিং। প্রথম বাক্যকে দিয়েছে, লিপি ইজ এক্সাইটেড, তাহলে 4টি বাক্য দিয়েছে, মেড অফ বার্ন্ট ক্লে, ইনসাইড মনসুরস শপ, টু বাই মার্কস, টু বি অ্যাট দ্য ফেয়ার। তাহলে লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট ফেয়ার, লিপি মেলাতে যাওয়ার জন্য উত্তেজিত। 2 নম্বর, সাম পিপল গ্যাদার্ড, মানে কিছু মানুষ ভিড় করেছে, কোথায় না, এর সঠিক উত্তর 3 নম্বরটা কি আছে, টু বাই মার্কস, মার্কস কিনতে অনেকে ভিড় করেছে। 3 নম্বর, লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সাথে দেখা করেছে, কোথায়, ইনসাইড মনসুরসের শপ, বা লিপির সাথে রুবিনা দেখা হয় কোথায় না, মনসুরের দোকানের ভেতরে। মনসুর সেলস ডল, মনসুর কি করছিল, ডলস বিক্রি করছিল, অর্থাৎ পুতুল বিক্রি করছিল, কিসের, দ্য মেড অফ বার্ন্ট ক্লে, মানে পোড়া মাটির। তাহলে এ হচ্ছে আজকের উত্তর। আজকে এই পর্যন্তই, পরদিন অন্য একটি সালের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।